রাত গভীর, গ্রাম জুড়ে নিস্তব্ধতা। শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হাঁক শোনা যাচ্ছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক অপার্থিব সুর। এ সুর পরিচিত, কিন্তু এর উৎস অচেনা। এ সুর আজানের, কিন্তু আজান তো মসজিদ থেকে আসে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে। এ সুর কথা কি আসছে? গ্রামের মানুষ প্রথমে ভেবেছিল তাদের কানে ভুল শুনছে, কিন্তু না, শব্দটা স্পষ্ট, যেন মাটির গভীর থেকে উঠে আসছে এক অজানা জগৎ থেকে। এ যেন কোনো জীবিত মানুষের কণ্ঠ নয়, বরং এক অদৃশ্য সত্তার আহ্বান। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তিনিও এমন ঘটনা জীবনে দেখেননি, শোনেননি। এই আজানের শব্দ কোনো সাধারণ আজান ছিল না। এর প্রতিটি অক্ষর, প্রতিটি ধ্বনি যেন আত্মার গভীরে প্রবেশ করে এক অজানা ভয়ের সঞ্চার করছিল। একই সাথে এক পবিত্রতার অনুভূতিও জাগিয়ে তুলছিল। গ্রামের মানুষ বিছানা ছেড়ে উঠে বসল, কেউ কেউ জানালা খুলে বাইরে তাকালো, কিন্তু বাইরে শুধু নিকষ কালো অন্ধকার। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল, চোখে বিস্ময় আর অবিশ্বাসের ছাপ। এই অলৌকিক ঘটনা তাদের হৃদয়ে এক গভীর রেখাপাত করল, যা তাদের চিরচেনা পৃথিবীকে এক নতুন রহস্যের আবরণে ঢেকে দিল। এই গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ। তার প্রাচুর্য ছিল অঢেল, ক্ষমতা ছিল প্রশ্নাতীত। গ্রামের সবচেয়ে বড় বাড়িটি তার, জমাজমি, ব্যবসা বাণিজ্য, সবকিছুর কেন্দ্রবিন্দুতে তিনি। আব্দুল্লাহর জীবন ছিল ভোগ বিলাসে পূর্ণ। দুনিয়ার চাকচিক্য তাকে এমনভাবে গ্রাস করেছিল যে আখেরাতের কথা তার মনেও আসত না। নামাজ, রোজা, জাকাত এসবের প্রতি তার ছিল চরম উদাসীনতা। গরিব দুঃখীর প্রতি তার কোনো মায়া ছিল না, বরং তাদের প্রতি তার আচরণ ছিল কঠোর ও নির্দয়। তার অহংকার ছিল আকাশচুম্বী। তিনি মনে করতেন অর্থই সব, ক্ষমতা থাকলে সব কিছু হাতের মুঠোয় আনা যায়। সমাজের চোখে তিনি ছিলেন সফল, কিন্তু আল্লাহর চোখে তিনি ছিলেন এক গাফেল বান্দা। তার চারপাশে সব সময় চাটুকারদের ভিড় লেগে থাকত, যারা তার প্রশংসা করে নিজেদের স্বার্থ হাসিল করত। আব্দুল্লাহ তাদের কথায় মুগ্ধ হয়ে নিজের ভুল পথে চলার গতি আরও বাড়িয়ে দিতেন। তার স্ত্রী, সন্তানরাও তার ভয়ে তটস্থ থাকত। তারা জানত আব্দুল্লাহর কথার অবাধ্য হলে তাদের উপর নেমে আসবে কঠিন শাস্তি। তার জীবনযাপন ছিল এমন যেন তিনি এই পৃথিবীতে চিরকাল থাকবেন। মৃত্যু বা আখেরাতের কোনো হিসাব তার জন্য প্রযোজ্য নয়। তার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত ছিল দুনিয়াবী স্বার্থের ওপর ভিত্তি করে। তিনি ভুলে গিয়েছিলেন যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং একদিন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। এই কবরের আজানের শব্দ তার কানেও পৌঁছেছিল, কিন্তু প্রথম দিকে তিনি এটিকে গ্রামের মানুষের কুসংস্কার বা পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন। তার কাছে এসব ছিল অর্থহীন। তার দুনিয়াবী জীবনের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। কবরের ভেতর থেকে আজানের শব্দ কেবল এক রাতের ঘটনা ছিল না, এটি যেন এক নিয়মিত ঘটনায় পরিণত হল। প্রতি রাতে যখন গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সেই অপার্থিব আজানের সুর ভেসে আসত। প্রথম দিকে গ্রামের মানুষ ভয়ে জড়সড় হয়ে থাকত, কিন্তু ধীরে ধীরে তাদের ভয় কৌতূহলে রূপান্তরিত হল। তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। গ্রামের মোড়ল, ইমাম সাহেব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে এই বিষয়ে আলোচনা করতে লাগলেন। কেউ কেউ এটিকে আল্লাহর নিদর্শন হিসাবে দেখছিলেন, আবার কেউ কেউ এটিকে জিন বা অশরীরী আত্মার কাজ বলে মনে করছিলেন। তবে একটি বিষয়ে সবাই একমত ছিল, এই ঘটনা তাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। তাদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহ বাড়তে শুরু করল। অনেকেই নিয়মিত নামাজ আদায় করতে লাগল এবং পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে লাগল।
আব্দুল্লাহ, যিনি প্রথম দিকে এই ঘটনাকে উপহাস করেছিলেন, তিনিও ধীরে ধীরে অস্থির হয়ে উঠলেন। তার ব্যবসা বাণিজ্য, তার ভোগ বিলাস, কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না। রাতের বেলা যখন আজানের শব্দ ভেসে আসত, তখন তার ঘুম ভেঙে যেত। প্রথমে তিনি বিরক্ত হতেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই বিরক্তি এক অজানা ভয়ে রূপান্তরিত হল। তার মনে প্রশ্ন জাগতে শুরু করল, এই শব্দের উৎস কি? কেন এটি ঘটছে? তার অহংকারী মন প্রথমে এই অলৌকিকতাকে মেনে নিতে পারছিল না। তিনি গ্রামের মানুষদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তারা তাকে এড়িয়ে চলত, কারণ আব্দুল্লাহর দুনিয়াবি মোহ এবং দিন সম্পর্কে তার উদাসীনতা সবারই জানা ছিল। তারা মনে করত আব্দুল্লাহর মতো একজন ব্যক্তি এই পবিত্র ঘটনার গুরুত্ব বুঝতে পারবে না। একদিন রাতে আব্দুল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আজানের শব্দ যখন আবার ভেসে আসলো, তখন তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন। তার মনে এক অদ্ভুত টান অনুভব করছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই এই রহস্যের কিনারা করবেন। টর্চ লাইট হাতে তিনি একাকী কবরস্থানের দিকে রওনা হলেন। গ্রামের মানুষ যখন ভয়ে কবরস্থানের ধারে কাছেও যেত না, তখন আব্দুল্লাহর এই দুঃসাহস ছিল অভাবনীয়। তার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল, ভয়, কৌতূহল এবং এক ধরনের জেদ। তিনি কবরস্থানের কাছাকাছি পৌঁছতেই আজানের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। প্রতিটি ধ্বনি যেন তার হৃদয়ের গভীরে আঘাত হানছিল। তিনি অনুভব করলেন এই আজান যেন তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাকেই আহ্বান করা হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। তিনি অনুভব করলেন তার এতদিনের জীবন ছিল এক বিরাট ভুল, এক গভীর গাফলতি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, যা তার হৃদয়ের জমে থাকা পাপের কালিমা ধুয়ে দিচ্ছিল। তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু তার পা যেন আর আগের মতো ছিল না। এক নতুন মানুষ যেন তার ভেতরে জন্ম নিচ্ছিল। পরের দিন সকালে গ্রামের মানুষ আব্দুল্লাহকে দেখে অবাক হয়ে গেল। তার চেহারায় এক অদ্ভুত পরিবর্তন। সেই অহংকার, সেই দম্ভের লেশ মাত্র নেই। তার চোখে এক গভীর চিন্তার ছাপ, এক ধরনের প্রশান্তি। তিনি সরাসরি গ্রামের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব আব্দুল্লাহকে দেখে বিস্মিত হলেন, কারণ আব্দুল্লাহ সাধারণত মসজিদের ধারে কাছেও যেতেন না। আব্দুল্লাহ ইমাম সাহেবের কাছে রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা দিলেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং আব্দুল্লাহর পরিবর্তন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ সাহেব, এটি আল্লাহর এক বিরাট নিদর্শন। আল্লাহ আপনাকে হেদায়েত দিতে চান। এই আজান কোনো সাধারণ আজান নয়, এটি এক অলৌকিক আজান যা আপনাকে আপনার রবের দিকে আহ্বান করছে। ইমাম সাহেব আব্দুল্লাহকে নিয়ে গ্রামের সবচেয়ে প্রবীণ আলেম হজরত মাওলানা ইব্রাহিম সাহেবের কাছে গেলেন। মাওলানা সাহেব ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি তার জীবনের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত ও দ্বীনের খেদমতে ব্যয় করেছেন। তিনি আব্দুল্লাহর কথা শুনে মুচকি হাসলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চান, তখন তিনি এমন সব নিদর্শন দেখান যা মানুষের চিন্তারও অতীত। এই কবরের আজান তারই একটি প্রমাণ। মাওলানা সাহেব আব্দুল্লাহকে একটি বিশেষ কবরের দিকে ইঙ্গিত করলেন। তিনি বললেন, এই কবরটি একজন আল্লাহওয়ালা ব্যক্তির। তার নাম ছিল আবু বাকার। তিনি ছিলেন এই গ্রামের একজন সাধারণ মানুষ, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তিনি জীবদ্দশায় কখনো আজান কাজা করেননি। তিনি এতটাই দিনদার ছিলেন যে যখনই আজানের সময় হতো, তিনি সব কাজ ফেলে আজানের জবাব দিতেন এবং নামাজ আদায় করতেন। তার মৃত্যুর পর আল্লাহ তার দিনদারির প্রতিদান হিসেবে এই অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন, যাতে তার মতো গাফেল বান্দারা সতর্ক হতে পারে। মাওলানা সাহেব আরও ব্যাখ্যা করলেন, এই আজান কেবল একটি শব্দ নয়, এটি এক বার্তা। এটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী। আপনার সম্পদ, আপনার ক্ষমতা, সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। আপনার সাথে শুধু আপনার আমলই থাকবে। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন আপনার ভুলগুলো শুধরে নেওয়ার, তওবা করার এবং আল্লাহর পথে ফিরে আসার। আব্দুল্লাহর চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে কত বড় সুযোগ দিয়েছেন। তিনি তার অতীতের পাপের জন্য গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি আল্লাহর কাছে তওবা করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি তার বাকি জীবন
আল্লাহর পথে ব্যয় করবেন। আব্দুল্লাহর জীবনে আমূল পরিবর্তন আসলো। তিনি তার সমস্ত অবৈধ ব্যবসা বন্ধ করে দিলেন। তার উপার্জিত অবৈধ সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতে শুরু করলেন, রোজা রাখলেন এবং জাকাত দিলেন। তার অহংকার দূর হয়ে গেল, তার আচরণে বিনয় আসলো। তিনি গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলেন, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ালেন। তার বাড়িতে এখন আর চাটুকারদের ভিড় নেই, বরং দিনদার মানুষ এবং গরিব দুঃখীরা আসে। তিনি তাদের সাথে বসে দিনের আলোচনা করেন, তাদের সমস্যা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। তার স্ত্রী, সন্তানরাও তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। তারাও আব্দুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে দিনদার জীবনযাপন শুরু করল। আব্দুল্লাহর এই পরিবর্তন গ্রামের মানুষের ওপর এক গভীর প্রভাব ফেলল। যারা তাকে দেখে দিন থেকে দূরে সরে গিয়েছিল, তারাও তার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হল। গ্রামের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বাড়তে লাগল। গ্রামের পরিবেশ পাল্টে গেল। সবাই যেন এক নতুন জীবন খুঁজে পেল। কবরের আজানের শব্দ আর তাদের মনে ভয় জাগাত না, বরং এটি তাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারল আল্লাহ তার বান্দাদের প্রতি কত দয়ালু। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার বান্দাদের হেদায়েতের সুযোগ দেন। আব্দুল্লাহর জীবন যেন এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল যে আল্লাহ চাইলে যে কোনো মানুষকে হেদায়েত দিতে পারেন, যে কোনো অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। তার গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ল, যা মানুষকে আল্লাহর প্রতি আরও বেশি আকৃষ্ট করল এবং দিনদার হতে উৎসাহিত করল। আব্দুল্লাহর নতুন জীবন ছিল এক জীবন্ত দৃষ্টান্ত। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন আল্লাহর প্রতি তার গভীর আনুগত্যের প্রমাণ বহন করত। তিনি তার অতীত জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছিলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। তার দানশীলতা, তার বিনয় এবং তার দিনদারি গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরত। তিনি এখন আর শুধু একজন ধনী ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন সম্মানিত আলেম, একজন পথপ্রদর্শক। তার বাড়িতে এখন আর দুনিয়াবি আলোচনা হয় না, বরং দিনের জ্ঞান চর্চা হয়, কোরআন তেলাওয়াত হয় এবং আল্লাহর জিকির হয়। তার সন্তানরাও তার বাবার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হয়েছিল এবং তারাও দিনদার জীবনযাপন শুরু করেছিল। আব্দুল্লাহর স্ত্রী, যিনি এতদিন তার স্বামীর ভয়ে তটস্থ থাকতেন, তিনিও এখন আব্দুল্লাহর পাশে দাঁড়িয়ে দিনের কাজে সহযোগিতা করেন। তাদের পুরো পরিবার যেন এক জান্নাতি পরিবারে রূপান্তরিত হয়েছিল। কবরের আজানের শব্দের অলৌকিকতা গ্রামের মানুষের মনে এক গভীর প্রভাব ফেলেছিল। এই আজান কেবল একটি শব্দ ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা। এটি তাদের মনে করিয়ে দিচ্ছিল যে মৃত্যু অনিবার্য এবং আখেরাতের জীবনই আসল জীবন। দুনিয়ার ভোগবিলাস ক্ষণস্থায়ী এবং এর পেছনে ছুটে বেড়ানো অর্থহীন। এই আজান তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের দিনদার হতে অনুপ্রাণিত করেছিল। গ্রামের প্রতিটি মানুষ এখন নিয়মিত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে। তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বেড়েছে, একে অপরের প্রতি সহানুভূতি বেড়েছে। গ্রামের পরিবেশ এখন শান্ত, পবিত্র এবং দিনদারিতে ভরপুর। এই গল্পের মূল বার্তা হল আল্লাহর সর্বময় ক্ষমতা এবং তার নিদর্শনাবলী। আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চান, তখন তিনি এমন সব অলৌকিক ঘটনা ঘটান যা মানুষের চিন্তারও অতীত। কবরের আজানের শব্দ ছিল তারই একটি প্রমাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়াবি মোহ ত্যাগ করে আখেরাতমুখী জীবনযাপন করা উচিত। তওবা ও হেদায়েতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার বান্দাদের হেদায়েতের সুযোগ দেন। আব্দুল্লাহর জীবন যেন এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল যে একজন গাফেল ব্যক্তিও যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তাকে সঠিক পথ দেখান। দিনদারির প্রভাব সমাজের ওপর অত্যন্ত ইতিবাচক। যখন একজন ব্যক্তি দিনদার হয়, তখন তার পরিবার, তার সমাজ এবং তার চারপাশের মানুষও প্রভাবিত হয়। আব্দুল্লাহর পরিবর্তন গ্রামের প্রতিটি মানুষের জীবনে এক নতুন আলো নিয়ে এসেছিল। এটি আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং আখেরাতের চিরস্থায়িত্ব সম্পর্কে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের ঈমানকে আরও মজবুত করে। এই কবরের আজানের শব্দ যেন এক নীরব আহ্বান, যা প্রতিটি মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করে।
এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং তা আল্লাহর পথে ব্যয় করা উচিত, কারণ একদিন আমাদেরও এই কবরের বাসিন্দা হতে হবে এবং তখন আমাদের আমলই আমাদের একমাত্র সঙ্গী হবে। আল্লাহ আমাদের সবাইকে দিনদার জীবনযাপন করার তৌফিক দান করুন এবং তার পথে অবিচল থাকার শক্তি দিন। আমিন।